السلام عليكم ورحمة الله. مرحبا بكم في قناتنا رحلة إلى العربية. Welcome to our channel. আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের পক্ষ থেকে আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইবা প্রস্তুতির যে সিরিজ ভিডিও দিয়ে যাচ্ছি, তার ওই ধারাবাহিকতায় গত একটি ভিডিও আমরা প্রদান করেছি আরবি সাহিত্য এর বেসিক পার্ট, যা প্রভাষক আরবি হাদিস তাফসির ফিকহ সহকারী মৌলবী ও সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা বিষয়সমূহের ভাইবা প্রত্যেকটা বিষয়েরই ভাইবা প্রস্তুতির জন্য সহায়ক এবং খুব বেশি প্রয়োজন। আজ আমরা আরবি সাহিত্য এর পার্ট 2 নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। পার্ট 2 এর মধ্যে বেশ কিছু প্রশ্ন রয়েছে। তার মধ্যে প্রথম প্রশ্নটি হলো, শাইরুর রাসূল কার উপাধি? একটি কবিতা বলো। তো শাইরুর রাসূল কার উপাধি প্রশ্ন করার পরে আমাদের স্বাভাবিকভাবে আমরা উত্তর দেব হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শাইরুর রাসূল বা রসুলের কবি হিসাবে ভূষিত হয়েছিলেন। তার বেশ কয়েকটি কবিতা রয়েছে, তার মধ্যে থেকে আমরা এখানে একটি কবিতা এনেছি। তো এই কবিতাটি আপনারা মুখস্থ করে নেবেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে, আধুনিক আরবি সাহিত্যে প্রকৃতির কবি কাকে বলা হয়? উত্তর, মারুফ আর রুসাফি। কবি মারুফ আর রুসাফিকে আধুনিক আরবি সাহিত্যের প্রকৃতির কবি বলা হয়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, আরবি সাহিত্যের রম্য কবিকে? উত্তর, আবদুল্লাহ ইবনে মুকাফফা। 4 নম্বর প্রশ্ন, প্রাচীন ও আধুনিক কবি সম্রাটকে? শাওকিকে কেন আমিরুশ শুআরা বলা হয়? উত্তর, প্রাচীন কবি সম্রাট ইমরাউল কয়েস, আধুনিক কবি সম্রাট আহমদ শাওকি বা আমিরুশ শুআরা। তাহলে আমরা এখানে দুইটা নাম পেলাম, একটা হচ্ছে প্রাচীন কবি সম্রাট যিনি ইমরুল কয়েস, 2 নম্বর হচ্ছে আধুনিক কবি সম্রাট যার নাম আহমদ শাওকি। প্রশ্নের সেকেন্ড পার্টটা ছিল এখানে, শাওকিকে কেন আমিরুশ শুআরা বলা হয়? উত্তর, আহমদ শাওকি তিনি আধুনিক আরবি সাহিত্যের পঞ্চস্তম্ভের একজন ছিলেন। আরবি সাহিত্যের সমালোচকরাও তার কবিতার প্রশংসা করেছেন। তার প্রতিভাবান কবিতার জন্যই তিনি এই উপাধি পান। এর পরবর্তী প্রশ্নে রয়েছে, কয়েকজন মহিলা কবির নাম বলো। উত্তর, খানসা খরনাক বিনতে বদর, লাইলা আল আফিফা, জালিলা বিনতে মুররাহ। এ সকল আরবি মহিলা কবি যারা প্রসিদ্ধি লাভ করেছিলেন পুরুষ কবিদের পাশাপাশি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হামাসা শব্দের অর্থ কি? হামাসা এর জনক কে? হামাসা শব্দটি হামসুন শব্দ থেকে নিষ্পন্ন। এর অর্থ প্রশংসা করা, বীরত্ব প্রকাশ করা। তাই প্রশংসা ও বীরত্বপূর্ণ কবিতাকে হামাসা বলা হয়। এর জনক আবু তামাম হাবিব ইবনে আউস। আবারও বলছি, হামাসা কবিতার জনক হলেন আবু তামাম হাবিব ইবনে আউস। পরবর্তী প্রশ্ন, কাসিদা বানাত সুআদ এর রচয়িতা কে? কাসিদা বানাত সুআদ অনেক প্রসিদ্ধ একটি কবিতা। আমরা প্রায় আরবি সাহিত্যে যারা পড়েছি বা আরবি সাহিত্য নিয়ে যারা টুকিটাকি পড়াশোনা করেছি, কবিতাটির নাম প্রায় সকলেই শুনেছি। এই কবিতার জনক হলেন কাব ইবনে জুহাইর। কাসিদাতু বানাত সুআদ কবিতার জনক হলেন কাব বিন জুহাইর। পরবর্তী প্রশ্ন, আরবি সাহিত্যের প্রাচীন কবি কে? উত্তর, মুহালহাল ইবনু রাবিআ। আরবি সাহিত্যের প্রাচীন কবি মুহালহাল ইবনু রাবিআ। পরবর্তী প্রশ্ন, আরবি খুতবায় আম্মা বাদ এর রচয়িতা কে? কুস ইবনু সাঈদা। তিনি হলেন আম্মা বাদ। আরবি খুতবা দেওয়ার সময় আমরা আম্মা বাদ যে শব্দটি ব্যবহার করে থাকি, এটার রচয়িতা হচ্ছে কুস ইবনু সাঈদা। পরবর্তী প্রশ্ন, আধুনিক যুগের আরবি সাহিত্যের আমিদ বা ডিন বলা হয় কাকে? উত্তর, ডক্টর তাহা হুসাইনকে। তার মৃত্যু সাল হল 1973। অর্থাৎ আধুনিক যুগের আরবি সাহিত্যের আমিদ, এটা হচ্ছে আরবি শব্দ, অর্থাৎ ডিন বলা হয় ডক্টর তাহা হুসাইন, যিনি 1973 সালে মৃত্যুবরণ করেন। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম আরবি বর্ণমালা কে ব্যবহার করেছেন? উত্তর, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরবর্তী প্রশ্ন, মুতানাব্বির আসল নাম কি? আমরা যাকে মুতানাব্বি হিসাবে চিনি, খুব প্রসিদ্ধ একজন কবি, তার মূল নাম হচ্ছে আহমদ ইবনে হুসাইন। তার মূল নাম হচ্ছে আহমদ ইবনে হুসাইন। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম আরবি বর্ণমালা কে ব্যবহার করেছেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সর্বপ্রথম আরবি বর্ণমালা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেছেন, ব্যবহার করেছেন। মুতানাব্বির আসল নাম কি? প্রশ্নটি রিপিট হয়েছে। পরবর্তী প্রশ্ন, আরবি সাহিত্যে কে কত সালে কোন বইয়ের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন? দেখুন, এই প্রশ্নগুলো মূলত আমি অনেকগুলো ভাইবা
তে প্রশ্ন যেগুলো হয়ে থাকে বা হয়েছে এবং হতে পারে সম্ভাবনা রয়েছে এমন সকল প্রশ্নগুলোকে অ্যাড করে একসাথে গুছিয়ে মূলত আমার এই নোটটি করা হয়েছে, আমি নোটটি করেছি। তো এখানে বিষয়টা হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে আমাদের পূর্ববর্তী যে ভাইভাগুলো হয়েছে কিছু কিছু প্রশ্ন কখনো জিজ্ঞেস করা হয়নি, তারপরে সম্ভাবনা রয়েছে, আমি সেগুলো এখানে নিয়ে এসেছি। আপনারা প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ আশা করি নোট করে পড়বেন। মিশরীয় সাহিত্যিক নজিব মাহফুজ, তিনি হচ্ছেন আরবি সাহিত্যের প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত। 1988 সালে আরবি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন তিনি। সুলাসিয়াতুল কাহিরা বা কায়রো ট্রিলজি এই উপন্যাসের জন্য তিনি নোবেল পুরস্কার পান। এই উপন্যাসের 3টি খণ্ড রয়েছে, বাইনাল কাসরাইন, কাসরুস শাওক, আসুকারিয়া। কবিতা 3টা পার্ট রয়েছে, 3টা পার্টের 3টা নাম রয়েছে। এগুলো ভাইবা বোর্ডে জিজ্ঞেস করা হয়ে থাকে, এর আগে অনেককে এগুলো জিজ্ঞেস করা হয়েছে। আরও একজন মুসলিম ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, তবে তিনি আরবি সাহিত্যে নয় বরং ইংরেজি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি হলেন তানজানিয়ার আব্দুর রাজ্জাক গুরনা, যিনি 2021 সালে পুরস্কারটি পান। তার বই প্যারাডাইস, এই বইটির জন্যই মূলত তিনি পুরস্কার পেয়েছেন। বইটির বিষয় হচ্ছে উপনিবেশকতার প্রভাব ও সংস্কৃতি। পরবর্তী প্রশ্ন, আরবি সাহিত্যের সর্বাধিক বিকাশ কোন যুগে হয়েছে, অথবা আরবি সাহিত্যের স্বর্ণযুগ কোন যুগটিকে বলা হয়? উত্তর, আব্বাসি যুগ। অর্থাৎ আব্বাসি যুগ হচ্ছে আরবি সাহিত্যের স্বর্ণযুগ। পরবর্তী প্রশ্ন, লামিয়াতুল আরব কবিতার কবি শান ফারাকে কেন দস্যু কবি বলা হয়? এটা আমাদেরকে অনেক খোঁজাখুঁজি করে বের করতে হয়েছে। এই কবিতার যিনি কবি শান ফারা, তিনি গোত্র থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন দস্যু হয়ে জীবনযাপন করছিলেন এবং বনি সালমানের 100 লোককেও তিনি হত্যা করেছিলেন। সেজন্যই তাকে দস্যু কবি বলা হয়। মূলত এর বড় একটা ঘটনা আছে, ঘটনাটা আপনারা একটু অনলাইনে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। ঘটনাটা পড়ে নেবেন, তাহলে এটা মনে থাকবে 100 জন লোককে তিনি কেন হত্যা করেছিলেন। তো আরবি সাহিত্যের এই বেসিক যে 2টা পার্ট আমরা দুইটা পার্টে আরবি সাহিত্যের যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি, মূলত এগুলা কিন্তু অনেক রিসার্চ গবেষণা করেই আলহামদুলিল্লাহ আমরা নোটগুলা করেছি এবং আপনাদের জন্য আমরা পেশ করছি। আরবি সাহিত্য ছাড়াও বেসিক আরবি, যেমন আরবি ব্যাকরণ, উলুমুল কোরআন, উলুমুল হাদিস সহ আরও গুরুত্বপূর্ণ অনেকগুলো সাবজেক্ট রয়েছে, ধারাবাহিকভাবে যেগুলোর বেসিক নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তো সকলের প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, মন্তব্য এগুলো আমাদের পরবর্তী কাজে অনেক স্পৃহা জাগায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জার্নি টু আরাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে 5 মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স। এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোর্সে ইসিম ও ফেইলের তাহকিক করার পদ্ধতি, ফেইলের তালিল, হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি, তারকিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রভাষক ও সহকারী মৌলবীতে নিয়োগ প্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল, ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন, তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই কোর্সটি করলে 19তম আরবি প্রভাষক ও সহকারী মৌলবী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ, নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র 790 টাকা। জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে, আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফ টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে 50% ছাড়ে ভর্তির সুযোগ। অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স, আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্স। প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স, স্পোকেন অ্যারাবিক কোর্স। সম্মানিত ভিউয়ার্স, এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক জার্নি টু অ্যারাবিক।